প্রকৃতি তার আপন নিয়মে চলে, যে কখনো তাড়াহুড়ো করে না, কিন্তু ঠিকই সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছে যায়। আর যে প্রকৃতিকে ভালোবাসে সে কখনোই ঠকে না, কারণ প্রকৃতি শুধু দিতেই জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যদি ভিডিওর কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে, লাইক দিয়ে পাশে থেকে যেতে পারো। তো আজকে আমি চলে আসছি আমাদের কলা বাগানে, কারণ কয়েকদিন থেকে আমাদের ঘরে পাকা কলা শেষ হয়ে গেছে। তাই ভাবলাম বাগান থেকে একটা কলার ছড়ি পেড়ে নিয়ে আসি। তো অনেক কয়টা কলার ছড়ি দেখার পরে মনে হলো এই কলাটাই ভালো হবে, তাই চটপট এই কলাটা আমি কেটে নিচ্ছি। এটাই হচ্ছে আমাদের কলা বাগান। এই বাগানের সবগুলো কলা কিন্তু আমরা খাই না, যেগুলো খাওয়ার জন্য দরকার হয় কেটে নিয়ে যাই, আর বাকিগুলো আমরা বিক্রি করে থাকি। এই কলার বাগান ছাড়াও কিন্তু আমাদের বাড়ির চারপাশটায় অনেক জাতের কলা রয়েছে। আপনাদের ভাইয়া যেখানেই কোনো নতুন জাতের কলার খোঁজ পাবে, ও চারা নিয়ে এসে বাড়িতে লাগাবে। তাই আমাদের বাড়িতে বিভিন্ন জাতের কলা রয়েছে। তো আমরা বাগান থেকে সবসময় কলা নিই না, আমরা এই বাড়ির আশপাশ থেকে যখনই কলা পুরোট হয় সেই কলাগুলোই খাওয়ার জন্য নিয়ে যাই। ওদিকে সকালেই আমি ঘর থেকে বের করে আমার গরুগুলোকে বাইরে ঘাস খাওয়ার জন্য বেঁধে দিয়েছিলাম। এখন ভাবলাম যে একটু আলাদা জায়গায় বেঁধে দিই, তাহলে নতুন করে ঘাসগুলো খাবে। তাই আমি গরুটার কাছে চলে আসলাম, গরুটাকে অন্য একটা জায়গায় বেঁধে দিব, মানে একটু সরিয়ে বেঁধে দিলাম যেখানে ভালো ঘাস আছে। আমরা যেহেতু গ্রামে বাস করি আর গ্রামের মেয়েদের এই কাজগুলো করতে হয়। আমাদের বাড়িতে যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো থাকে, আর গরু ছাগলকে আমরা এভাবেই বাড়ি থেকে বাইরে যেই জমিতে ঘাস আছে সেই জমিগুলোতে আমরা বেঁধে দিই, যেন সারাদিন ওরা টাটকা কাঁচা ঘাস খেতে পারে। আবার সন্ধে হলে তখন ঘরে আনি। তো কলা ছড়িটা আমি টেনে হিঁচড়ে বাড়ির মধ্যে নিয়ে আসলাম। এনে ভাবলাম যে কাঁচা কলা দিয়ে কিছু একটা বানাবো, তাই আলাদা করে একটা কলার কান দিয়ে আমি কেটে নিলাম। আর বাকি কলার ছড়িটা আমি খেরের ভিতর ঢুকিয়ে রাখবো, কারণ এখন তো হালকা হালকা শীত পড়েছে, তাই কলাটা পাকতে একটু দেরি হবে। আর খেরের মধ্যে রাখলে হয়তো একটু তাড়াতাড়ি পাকবে গরমে। কলা তাড়াতাড়ি পাকার জন্য আমরা এই ব্যবস্থা করেই রাখি। খের নিচে উপরে দিয়ে অনেকটা তাপের ভিতরে কলাটা রেখে দিলে খুব সুন্দরভাবে পেকে যায় অল্প দিনেই। তাই আমি ভালোভাবে কলার ছড়িটা খের দিয়ে ঢেকে দিলাম। তো আমার বাকি কাঁচা কলাগুলো নিয়ে চলে গেলাম আমি রান্নাঘরে। ভাবলাম আজকে কলা দিয়ে কাঁচা কলার চপ বানাবো। আর এই চপ আমাদের পরিবারের সবাই খেতে অনেক পছন্দ করে। আর পছন্দ করবে নাই বা কেন, কারণ এই চপটা খেতে তো অনেক স্বাদ হয়। বিশেষ করে আমার ছেলে তো আরও খুব পছন্দ করে, ওর পছন্দের একটা জিনিস এই কাঁচা কলার চপ। তো আমি সুন্দর করে কলাগুলো এবার কেটে নিয়েছি। খানিকটা হলুদের গুঁড়া দিয়ে এবার আমি চুলায় বসিয়ে দিব। হলুদ ছাড়া কিন্তু আর কিছুই দিব না আমি। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে এই কলাটাতে কিন্তু অনেক আঠা থাকে, সেই আঠালো ভাবটা দূর করার জন্য আমি হলুদটা দিয়ে হালকাভাবে সেদ্ধ করে নিব। এদিকে আমি চপটা বানানোর জন্য বাকি জিনিসগুলো রেডি করে নিচ্ছি। নিয়ে নিলাম 1 কাপ ময়দা, তাতে একটা ডিম দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম খানিকটা মশলার গুঁড়া। সব কিছু এবার একসাথে করে সুন্দরভাবে আমি মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে। তো আমি এদিকে এটা রেডি করতেই ওদিকে আমার কলাগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে। তো কলাগুলো আবার বেশি সেদ্ধ করা যাবে না, যেন নরম বেশি হয়ে না যায়, হালকা শক্ত শক্ত ভাব থাকতে হবে, যেহেতু এটা আবার আমি কেটে চপ বানাবো। তো কলাগুলো সুন্দরভাবে এবার 4 ফালি করে কেটে নিয়েছি।
এবারে কলাগুলোর উপরে আমি মেখে রাখা ময়দার পেস্টটা দিয়ে দিব। তো একটা একটা করে কলা এখানে লাগিয়ে তারপরে আমি কড়াইতে দিতে পারতাম, কিন্তু তাতে অনেকটা সময় লেগে যাবে। তাই আমি সব কিছু একখানে একেবারেই মিশিয়ে নিলাম, মানে মেখে নিলাম। তাতে আমার কাজটা একটু তাড়াতাড়ি হবে। যেমন মাখা হয়ে গেছে সবগুলো, এখন শুধু এক এক করে কড়াইয়ে দিব। ওদিকে কিন্তু আমি কড়াইয়ে তেল বসিয়ে চুলায় বসিয়েছি, তেলটাও অনেকটা গরম হয়ে গেছে। তাতে আমি সুন্দরভাবে কলাগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। কাঁচা কলা দিয়ে এই চপটা কিন্তু আমি প্রায়ই বানিয়ে থাকি। আর যেহেতু কলা আমাদের বাড়িরই, তাই কলা দিয়ে বিভিন্ন রকম পাকা কলা, কাঁচা কলা দিয়ে আমি অনেক ধরনের নাস্তা বানিয়ে নিই যখন তখনই। এদিকে কলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যেন দুই পাশেই ভালোভাবে ভাজা হয়। একটু একটু নরম থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ মুসমুসে হতে হবে। মুসমুসে হলে তবেই এই চপটা খেতে অনেকটা ভালো লাগে। তাই অনেকক্ষণ ভাজার পরে যখন দেখলাম যে চপটা প্রায় হয়ে গেছে, সুন্দরভাবে আমি তুলে নিলাম। তো প্রায় আমার সবগুলো চপ ভাজা হয়ে গেল, তুলে নিয়ে নিলাম। অনেক সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক স্বাদ। মাশাল্লাহ, অনেক স্বাদ হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। খোদা হাফেজ।